হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ডিজিটাল ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা মোবাইল দিয়ে মাত্র 1 মিনিট কিংবা তারও কম সময়ে ফেস রিটাচিং করবেন। তো আজকে আমরা এজন্য যে অ্যাপটি ইউজ করবো সেই অ্যাপটির নাম হচ্ছে এয়ারব্রাশ। তো আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এয়ারব্রাশ লিখে সার্চ দেবেন। তারপর যেহেতু আমার এয়ারব্রাশ অ্যাপটি ইনস্টল করা ছিল আগে থেকেই, সো এখানে ওপেন থেকেছে, আপনারা এটি ইনস্টল করে নেবেন। সো এয়ারব্রাশ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন, অথবা আপনারা আপনার গ্যালারিতে গিয়ে যে ছবিটি এডিট করতে চান বা যে ছবিটির ফেস রিটাচিং করতে চান সেই ছবিটি শেয়ার দিয়ে সরাসরি এয়ারব্রাশে নিয়ে যাবেন। সো আমি এই ছবিটি সরাসরি এয়ারব্রাশে শেয়ার দিয়ে নিয়ে গেলাম। তো ছবিটি এয়ারব্রাশ অ্যাপে ইম্পোর্ট করে আনার পর ঠিক আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আমরা এডিটিংয়ের সম্পূর্ণ কাজটি শুরু করব। তো এখানে আপনারা নিচে টুলবক্সে কয়েকটা অপশন পাবেন, লাইক রিটাচ, টুল, ফিল্টার, মেকআপ, আরও কয়েকটা অপশন পাবেন। সো আমরা প্রথমে রিটাচ দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আপনারা এখানে ম্যাজিক অপশনটিতে ক্লিক করবেন। তো ম্যাজিক অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ছবির ফেস অটোমেটিক ডিলিট করে এয়ারব্রাশ অ্যাপ নিজেই কিছু এডিট করে দিবে। সো এখানে আপনারা চাইলে স্লাইডার দিয়ে আপনারা আপনাদের মতো কমাতে বাড়াতে পারবেন। তো এখানে তারা অ্যারাউন্ড 30-এর মতো স্মুথ করে দিয়েছিল। সো আমি চাইলে এটা বাড়াতে কমাতে পারি। সো আমি আপাতত এটা 0 রাখবো, কারণ আমি স্মুথের কাজটি সম্পূর্ণ পরে কাস্টমভাবে করব। সো এখানে ফেস উইথ অপশনটা আছে, আপনারা চাইলে ফেসের উইথ বাড়াতে পারবেন। সো আপনারা এয়ারব্রাশ দিয়ে ফেস এডিটিং করার জন্য মোটামুটি অনেকগুলো অপশন পাবেন, লাইক কিছুটা ফটোশপের লিকুইফের মতো। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেস উইথটা কমাতে বাড়াতে পারছি, আমরা এটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে চিন আছে, নোজ সাইজ, লিপ সাইজ, তারপর দেখতে পাচ্ছেন আরও কয়েকটি অপশন রয়েছে। সো এটা তারা অটোমেটিক করে দিয়েছে, দেখুন এটা বিফোর, এটা আফটার। সো এটা যতটুকু করে দিয়েছে এতটুকুই রেখে আমরা এখানে টিক দিয়ে দিই। তারপর আমরা এখানে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। দ্বিতীয় অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন পাবেন, লাইক 3D রিশেপ, ফেস, আই। আপনারা ফেসের প্রত্যেক অংশ আলাদা আলাদা এডিট করার জন্য আপনারা অপশন পাবেন। সো এখানে যদি আমরা প্রথম অপশন 3D রিশেপে ক্লিক করি, সো দেখতে পাবেন উপরের স্লাইডার কমালে বাড়ালে আমাদের ফেসের কতটা পরিবর্তন হয়। আমি এটিকে আপাতত 0 রাখলাম। সো এখানে ফেসের অপশন রয়েছে, আপনারা চাইলে ফেস যেরকম ইচ্ছে সেরকম এডিট করতে পারেন। তারপর হচ্ছে আইস, আমরা যদি আইস এডিট করতে চাই, লাইক আমরা যদি চোখের সাইজ বাড়াতে চাই সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারি। সো তারপর অপশন আছে নোজ, তারপর লিপস ইত্যাদি। সো আমরা এটা ডিফল্ট রেখে ওকে করে দিব। সো পরবর্তী অপশন হচ্ছে রিশেপ। সো আমরা রিশেপে পরে যাচ্ছি, এর আগে আমরা সরাসরি স্মুথে চলে যাব। ফেস রিটাচিং এর সবচেয়ে ইন্টারেস্টিং বা মজার ধাপ হলো স্মুথ করা বা ফেস রিটাচিং করা। সো আমরা এখন স্মুথে ক্লিক করব। সো স্মুথে ক্লিক করার দেখতে পাবেন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে লাইট, একটি হচ্ছে হেভি। সো প্রথমে আমরা লাইটে দিয়ে শুরু করব। সো প্রথমে আমরা ছবিটিকে জুম করে আমাদের ফেসের যেখানে যেখানে ছবির স্মুথ করা প্রয়োজন সেখানে আমরা ড্র্যাগ করে দিব। সো আমাদের লাইটের কাজ শেষ, এবার আমরা ওকেতে ক্লিক করব। তারপর আবার আমরা স্মুথে ক্লিক করব। তারপর এখানে আমরা হেভি সিলেক্ট করে একটু জুম করে নিব। এরপর এটি আপনারা সাবধানে করবেন, আপনাদের ফেসের যেখানে যেখানে হেভি বা বেশি রকমের স্মুথ প্রয়োজন সেখানে আপনারা এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনার যদি মনে হয় না যে আমার দরকার নেই, সেক্ষেত্রে আপনারা এটা না ইউজ করার পরামর্শ হলো। বাট আপনার যদি মনে হয় যে আপনার ফেসে বেশি স্মুথ করার দরকার আছে বা ফেসে বেশি দাগ রয়েছে, সেক্ষেত্রে আপনারা হেভি ইউজ করতে পারেন। সো আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে কিছু হেভি ইউজ করব। আমরা হেভিতে স্মুথ করার পর কত গাঢ় স্মুথ হচ্ছে ফেসটা। সো আমাদের মোটামুটি হেভি স্মুথের কাজ ডান, এবার আমরা ওকে করে দিব। সো আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য অলরেডি হয়ে গিয়েছে বিফোর অ্যান্ড আফটার। স্মুথ অপশন অ্যাপ্লাই করার পরই ছবিটি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা আরও কিছু টুল ইউজ করবো, লাইক রিশেপ অপশনটা। আমরা রিশেপ অপশন থেকে আমরা ছবিটা চাইলে আমাদের ইচ্ছে মতো রিশেপ করে নিতে পারি। সো এটা আমি আর আপাতত বিস্তারিত দেখাচ্ছি না, আপনারা এখানে গেলে অপশনটি বুঝতে পারবেন। সো এটা ওকে করে দিব। এরপর আরও কয়েকটা অপশন আছে, লাইক দেখতে পাচ্ছেন আপনারা ফাউন্ডেশন, টেক্সচার ইত্যাদি অপশন রয়েছে। সো এখানে স্কিন টোন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আপনার ছবির স্কিন টোন চেঞ্জ করতে পারবেন। সো ডিটেলস, আপনাদের ফেসের যেখানে যেখানে বেশি পরিমাণ ডিটেলসের প্রয়োজন হবে আপনি এটি ইউজ করতে পারেন। সো আমরা ডিটেলসে ক্লিক করব, ছবিটা জুম করে নিব। আমি আমার ছবিটার চোখে এবং মুখে কিছুটা ডিটেলস বাড়াতে চাচ্ছি। সো এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। সো এটার সাইজ আমরা একটু কমিয়ে দিব, লাইক 30 করে দিব। আপনি যত অ্যামাউন্ট বাড়িয়ে দিবেন তত এটি বেশি রকমের ডিটেলস বাড়িয়ে দিবে। সো এটি অ্যারাউন্ড 30 থাক, ওকে করে দিলাম। দেন আরও একটা অপশন রয়েছে এখানে হাইলাইটার, মেট ইত্যাদি। আপাতত এগুলো দরকার নেই, আপনাদের যদি এগুলো দরকার মনে হয় সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। সো আমাদের রিটাচের কাজ অলমোস্ট ডান। এবার আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবো, যেটির নাম হচ্ছে টুলস। সো টুল বক্সে আপনারা একটি অপশন পাবেন যেটির নাম হচ্ছে রিলেট। সো রিলেট অপশনটি আসলে অনেক মজাদার, চাইলে আপনি আপনার ছবির ফেসটাকে নতুন করে রিলেট করতে পারবেন। সো আমরা এখানে কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করে আমি চাইলে এটার অ্যামাউন্ট বাড়িয়ে কমে নির্দিষ্ট অ্যামাউন্ট করে অ্যাডজাস্ট করে দিতে পারতেছি। সো আমাদের রিলেটের বেশি দরকারই নেই, কারণ আমার ফেসে মোটামুটি আলো সব ঠিকঠাক রয়েছে।
যদি আপনার ফেসে মনে হয় যে আলোর পরিমাণ কম বেশি রয়েছে সেক্ষেত্রে আপনি এটি অ্যাডজাস্ট করতে পারেন। সো এখানে আরেকটা অপশন রয়েছে বোকে, চাইলে আপনারা এটি ইউজ করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন, বাট আমার এখানে ব্লার করার দরকার নেই, তাই আমি এটি স্কিপ করে নিচ্ছি। সো এখানে কয়েকটি অপশনের মধ্যে আপনার আরেকটা অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে স্ট্রেস। সো এখানে ক্লিক করে আপনি আপনার ছবির নির্দিষ্ট জায়গা আপনারা স্ট্রেস করতে পারবেন। সো আমরা এটি 29 রেখে টিক করে দিলাম। সো আমাদের এই ছবিটি রিটেসের কাজ অলমোস্ট প্রায় ডান। এবার এখানে আরও কিছু অপশন রয়েছে লাইক ফিল্টার, মেকআপ। সো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবির ফিল্টার করতে পারেন। লাইক আমরা যদি ফিল্টার ইউজ করি, সো আমার এই ছবিতে ফিল্টার ইউজ করা দরকার নেই, অলরেডি কালার ঠিকঠাক আছে। সো আপনারা যদি মনে হয় আপনাদের ফিল্টার ইউজ করা দরকার সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, বাট নির্দিষ্ট অ্যামাউন্ট অনুযায়ী ইউজ করবেন, যতটুকু দরকার ততটুকুই। সো আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি। এখানে গেলে দেখতে পারেন আরেকটা অপশন রয়েছে, নাম হচ্ছে মেকআপ। সো আমাদের এই ছবিটিতে মেকআপ দরকার নেই। সো আরও অপশন রয়েছে হেয়ার, ক্রিয়েটিভ ইত্যাদি। সো এই তো, বাট এয়ারব্রাশ অ্যাপে ফেস রিটাচিংয়ের জন্য ইন্টারেস্টিং অপশনগুলো হলো ম্যাজিক, স্মুথ, এগুলোই। সো গাইস, আপনারা এয়ারব্রাশ অ্যাপ দিয়ে এই অপশনগুলো ইউজ করে অনেক ভালো মানের ছবি পেতে পারেন। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল আমার বিফোর, এখন এই হচ্ছে আফটার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল রকমের একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও উদ্দেশ্য একমাত্র এটাই ছিল যে আপনাদের দেখানো কীভাবে আপনার মোবাইল দিয়ে মাত্র 1 মিনিট কিংবা তারও কম সময় ফেস রিটাচিং করতে পারবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। টাটা।